এটা ইলেকশন সুষ্ঠু হবে, সেখানে সবাই সবার নাগরিক অধিকার প্রয়োগ করবে। সেই সামান্য একটু অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। তখন জসিম স্যারের সন্তান আইসিইউতে ছিল আর কি, পুরো সমাজ জুড়ে অসুস্থ ছিল এবং নির্বাচনের ইমিডিয়েট পর ওনার সন্তানটি ইন্তেকাল করে। আমরা অবগত নিশ্চয়ই এই কঠিন সময়ে সন্তান আইসিইউতে থাকাকালীন সময়টাতে পুরো সমাজ জুড়ে সাহসের সাথে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে উনি এবং ওনার টিম যে কাজ করেছে তার জন্য আমাদের সবার পক্ষে এটা করতালি পাওয়ার নিশ্চয়ই আমরা করতালি দিয়ে ডাকসু এবং হল সংসদে নির্বাচিত সকল লেভেলের প্রতিনিধি সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে তো এটা আমাদের প্রত্যাশিত একটা নির্বাচন ছিল। আমরা বরাবরই বলে আসছি জয় পরাজয় আসলে এখানে ব্যাপার ছিল না। ব্যাপারটা ছিল আমরা ভোট দেওয়ার অধিকারটা ফিরে পেয়েছি দীর্ঘদিন পর। আমরা ভোট থেকে বঞ্চিত ছিলাম দীর্ঘদিন। এটা ইলেকশন সুষ্ঠু হবে, সেখানে সবাই সবার নাগরিক অধিকার প্রয়োগ করবে। সেই সামান্য একটু অধিকার থেকে আমরা দীর্ঘদিন বঞ্চিত ছিলাম। ডাকসু অর্থাৎ এই ডাকসু আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে। এই সুযোগটা হওয়ার সুযোগ ছিল না যদি 24-এর ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেই জিনিসটা যদি না ঘটতো। আমি শুরুতে আমি এই কথাটা মানে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষ করি বাংলাদেশের যখনই বাংলাদেশ বিপদে পড়ে সেই 52, 69, 71, 90 এবং 2024 এই সর্বক্ষেত্রে আমাদের প্রিয় ছাত্র জনতা তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের অধিকারকে সমুন্নত করেছে। আমি তাদেরও স্মরণ করছি। তাদের বিশেষ করে 24-এর আন্দোলনে প্রায় 2000-এর কাছাকাছি ছাত্রছাত্রী তাদের জীবন দিয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী যারা বিভিন্নভাবে আহত। আমি যারা শাহাদাত বরণ করছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, আর যারা এখনো আহত অবস্থা আছে তাদের সুস্থতা কামনা করছি। আমি আশা করি আমাদের এই নেতৃত্ব, ডাকসুর নেতৃত্ব আগামীর ভবিষ্যৎ বিনির্মাণে, বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণে বড় ধরনের ভূমিকা পালন করবে। কারণ আমরা নেতৃত্ব শূন্যতা দীর্ঘদিন ছিলাম। আমরা আশা করি আগামী বাংলাদেশে এই ছাত্র নেতারাই তো দেশ চালাবে। আমরা চাই আমাদের প্রত্যাশিত শোষণমুক্ত, বঞ্চনামুক্ত বাংলাদেশ এই নেতৃত্বের হাতেই থাকবে। আমরা আশা করি সবার নিজ নিজ জায়গা থেকে এই রেসপন্সিবিলিটি নিয়ে বাংলাদেশের বিনির্মাণে কাজ করবে। আমি আর কথা না বাড়িয়ে আমি ডাকসু এবং হল সংসদের সকল সদস্যদেরকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাকে বলার সুযোগ দেওয়ার জন্য। আর বিশেষ করে আমার বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল সদস্য সবাই এখানে আছেন। আমি ওনাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ওনারা চমৎকার একটা ইলেকশন আমাদের জন্য, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবস্থা করেছেন। আমাকে সামান্য একটু দায়িত্ব পালন করার সুযোগ দিয়েছেন, এজন্য আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে মিডিয়া ভাই যারা আছেন ওনারাও আমাদেরকে এত বেশি পরিমাণে সাহায্য করছেন, মানে ওনাদেরকে ধন্যবাদ কি দিয়ে দিব সেটাই হচ্ছে বড় ইস্যু। হ্যাঁ, ওনাদের কারণেই আমাদের সকল প্রোগ্রামগুলো একবারে স্বচ্ছ, একবারে আয়নার মতো পরিষ্কার ছিল, কোনো জায়গায় কোনো ঝামেলা ছিল না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য। আসসালামু আলাইকুম।